ভোটের ফলাফল নিয়ে পর্দার অন্তরালে সমঝোতা চলছে, এমনকি জামাতও সেই সমঝোতার পথে হাঁটছে বলে সন্দেহ হচ্ছে। কিন্তু শিবির এ বিষয়ে স্ট্রিক্ট থাকতে চাচ্ছে। হঠাৎ করে জামাত চুপচাপ। আমিরের জামাতের সংবাদ সম্মেলনে ব্যতিক্রমী রহস্য, সুস্পষ্টভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট ঢাকার বিভিন্ন আসনগুলোতে সূক্ষ্ম কারচুপি চলছে। এমনকি বিএনপি চেয়ারপারসনকে কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে, নট ভোট ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে তাকে জেতানোর মহাষড়যন্ত্র চলছে। মিডিয়া কত বড় অঘটন ঘটিয়ে দিয়েছে দেখুন। আমি কথা বলছি তখন বাংলাদেশে 1:30 বাজে, রাত 1:30, অথচ রাত 10টার মধ্যে তারেক রহমানকে জিতিয়ে দিয়েছে সমস্ত মিডিয়া। অথচ 1:30টার মধ্যে ফলাফল গণনা শেষ হয়নি ঢাকা 17 আসনের। তো দর্শক, 2008 সালে নির্বাচনে এরকম নাটকীয়তা আমরা দেখেছি যে এইভাবে এই হচ্ছে। দেখেন, একটা সিম্পল বিষয়, একটু কমন সেন্স খাটান। বাংলাদেশে তো শত শত আসনের একদম পরিপূর্ণ ফলাফল এসেছে, যেসব জায়গার ফলাফল আসেনি, সাপোজ ঢাকা 17, ঢাকা 8, যেসব জায়গায় কারচুপি করা হচ্ছে ওইসব জায়গার ফলাফল আসেনি। ওইসব জায়গায়ও যে পরিমাণ জনশক্তি প্রত্যেকটা ভোট কেন্দ্রে, আমির হামজার আসন থেকে শুরু করে যেসব জায়গার ফলাফল এসেছে ওইসব জায়গায় একই পরিমাণ জনশক্তি, পার্থক্য নেই তো, সেম। তাহলে সেইগুলোর ফলাফল সন্ধ্যার মধ্যে এসে গেছে, 7টা 8টার মধ্যে, আর কোন কোন ফলাফল রাত 1:30টার মধ্যেও আসে নাই, ফজরের পর সকাল 8টা 9টা আসবে কিনা সন্দেহ আছে, এবং খুব দ্রুত আসছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আর ঢাকা 17-তে তারেক রহমানের আসনে দেখেন একটা সুনির্দিষ্ট তথ্য এসেছে, একদম এজেন্ট স্বাক্ষর করেছে, স্বাক্ষর করার অবস্থায় ভোট ছিল 1006, স্বাক্ষর করার পর সেখানে কেটে বানিয়ে দিয়েছিল 1506 তারেক রহমানের আসনে। এভাবে আরো অনেকগুলো কাটাছেড়া স্বাক্ষর করার পর, এর মানে এজেন্ট স্বাক্ষর করেছে তারপরে কাটাছেড়া। তো এইভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। মানে এখানে ফলাফল বিশেষ করে ঢাকার আসনগুলোতে সুস্পষ্ট ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জামাত চুপচাপ কেন? জামাত জানে না তাদের বিজয়? আমি স্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই নির্বাচনে জামাত জিতেছে, জামাতের ভূমিধস বিজয় হয়েছে। মানুষ দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লব ঘটিয়েছে। সবচেয়ে কড়া বিএনপি করা লোকটাও জামাতে ভোট দিয়েছে, আমি দেখেছি। বিএনপি পরিবারের লোকজন জামাতে ভোট দিয়েছে। এখন দেখতে পাচ্ছি যে বিএনপি জিতছে না, জিতে নাই, জিতানো হচ্ছে, গভীর রাতে জেতানো হচ্ছে। কিন্তু আমার সন্দেহটা জামাতের দিকে। হঠাৎ করে জামাত তার পেজে আপডেট দিচ্ছিল, এই যে সমান 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 74 75, আবার 75 75 এরকম আপডেট দিচ্ছিল বিএনপি জামাত সমস্যা। হঠাৎ আপডেট দেওয়া বন্ধ হয়ে গেছে। এবং আমিরে জামাত সংবাদ সম্মেলনে যা বলেছেন তাতে গণভোট বিজয়ী হয়েছে, সুক্রিয়া জানিয়েছেন, আর বাকিগুলো নিয়ে পরে বলবেন, একটু নরম সুর এবং কেমন কেমন একটু হাসি দেন। এর মানে কি আসলে কি সেই মেটিকুলাস ডিজাইন, ভাগ বাটোয়ারা? এই ভাগ বাটোয়ারায় অনেককে বিসর্জন দেওয়া হয়েছে। তা জামাত কি ভয় পেয়েছে নাকি যে এত বড় বিজয় ধারণ করতে তারা পারবে না, এই জন্য বিএনপি কে নিয়ে ভাগটাক করে চালাক? না, ইউনুস বাধ্য করেছে? মানে এমন মনে হচ্ছে আমির জামাতের এপিয়ারেন্স দেখে কি যেন একটা লুকাতে যাচ্ছেন, কিছু একটা বলছেন না, অ্যাভয়েড করছেন। এমনকি বিপ্লবী নাহিদ ইসলামও চুপচাপ, কি যেন একটা অ্যাভয়েড করছেন। মামুনুল হকও চুপচাপ। মামুনুল হককে নিয়ে আরেক নাটকীয়তা, হঠাৎ করে খবর দেখি মামুনুল হক জিতে গেছে, আবার একটু পরে খবর দেখি যে না, ববি হাজরা জিতে গেছে। মেইন স্ট্রিম মিডিয়ার খবর, কতটা নোংরা হতে পারে। আবার ডাক্তার শফিকুর রহমান জিতে গেছেন, সমস্ত মিডিয়ার খবর। একটু পরে আবার বিএনপির প্রার্থী দাবি করেন তিনি জিতে গেছেন, আলহামদুলিল্লাহ। মানে এটা কি? এটা কোনো ফলাফল প্রকাশের ধরন? আরে এত রাত কেন লাগবে? অন্য জায়গায় লাগে না, এখানে কেন লাগবে? একটা সময় ছিল যখন ফলাফল ঠিকই একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই গণনা হতো, কিন্তু ফলাফলটা মিডিয়ার কাছে আসতে সময় লাগতো, কারণ তখন তো আর ইন্টারনেট ফেসবুক ছিল না যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়বে। এটা বিভিন্নভাবে টেলিগ্রাম করতে হতো 2001 সালে, এমনকি 2008 সালেও অতটা শক্তিশালী মিডিয়া ছিল না।
লাইভ করার সিস্টেম কঠিন ছিল 8 সালে, কিন্তু এখন মুহূর্তের মধ্যে যে কোনো জায়গাটা আসতে পারে। তো দর্শক, এই জায়গায় আমিরে জামাত কিংবা নাহিদ ইসলাম কিংবা মামুনুল হক, রাশেদ প্রধান, কারো কোনো হুঙ্কার গর্জন দেখি না। সবাই একটা চুপচাপ। না, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইউনূস একটা ঝুলন্ত পার্লামেন্ট টাইপের বা ভাগ বাটোয়ারা করে কিছু একটা দিয়ে যাবেন, অথবা কোথাও থেকে সেনাপ্রধান থেকে কিংবা ইউনূস থেকে কিংবা তারেক রহমান থেকে কোনো ফোন এসেছে, কোনো আলাপ আলোচনা পর্দার অন্তরালে চলে থাকতে পারে। নইলে স্পষ্ট জালিয়াতির বিরুদ্ধে আমিরে জামাত সুস্পষ্ট নির্দেশনা কেন দিবে না? নাহিদ ইসলাম কেন ঢাকা ঘেরাও করার, ঢাকা অবস্থান কর্মসূচি দিল না? চুপচাপ কেন? তো দর্শক, এটা নিয়ে রহস্য। আমিরে জামাতের বক্তব্যটা একটু শুনে দেখেন। বেশ কিছু আসনে ফল প্রকাশ এখনো ঝুলিয়ে রাখা হয়েছে, অভিযোগ করে জামাত ইসলামী, কিন্তু কোনো কঠোর কথা নেই। আমরা নিশ্চিত আমাদের কাছে সাইন করা যে শীট আছে সেখানে দেখছি আমরা এগিয়ে আছি, কিন্তু এটা নিয়ে স্থানীয়ভাবে টালবাহানা করা হচ্ছে। বলা হচ্ছে পোস্টাল ব্যালট মিলিয়ে দেখতে হবে, একটু এই আছে ওই আছে, কিছু কথা বলেছেন, কিন্তু তারপর একটু কেমন যেন হাসি দেন আমিরে জামাত, মানে ফিনিশিং দিচ্ছেন না। যে কথা বলেছেন এর উপর তো একটা ফিনিশিং আসা দরকার। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যা হচ্ছে, নাহিদ ইসলামের সুস্পষ্ট ঘোষণা দরকার না। এর মানে পিছনের চাপ আছে। কতটি আসনে পর্যন্ত বিজয়ী হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে জামাত আমির বলেন, এটার সঠিক উত্তর আমাদের কাছে নেই, কারণ বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে। এটা হঠাৎ, মানে এই আমিরে জামাত এই বক্তব্যের আগ পর্যন্ত আপডেট দিচ্ছিল, সেকেন্ডে আপডেট করা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আপডেট বন্ধ। এর মানে কি ফলাফল সব এক জায়গা থেকে আসবে? জামাতের ফলাফল ঘোষণা করে লাভ নাই, বিএনপিতেও লাভ নাই, ফলাফল ওহির থেকে আসবে নাকি? এটা এই ধরনের আপোষ চলছে কিনা? জামাত আমির বলেন, আমরা আশা করছি সরকার খুব শীঘ্রই অফিসিয়ালি রেজাল্ট পাবলিশ করলে আমরা চূড়ান্তভাবে দৃষ্টিভঙ্গি জাতিকে জানিয়ে দেব। তো তখন তার কিছু করার থাকবে না, কারণ অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার আগে আপনি রিচেক করান, আপনি আবার গণনা করতে বাধ্য করান। নির্বাচন রাজনীতি তো এত সহজ নয়। তো জামাত যদি এই ফলাফলকে বের করে আনতে না পারে, তাহলে ভোটারদের কাছে তাদের জবাবদিহি করতে হবে। জনগণ ভোট দিয়েছে তাদেরকে, কিন্তু সেই ফলাফল তারা কেন বের করে আনতে পারলো না? এই অযোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলব। জামাত আমির বলেন, আমরা আশা করছি সরকার খুব শীঘ্রই অফিসিয়ালি রেজাল্ট। আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে? ইতিবাচক দ্বারা রাজনীতি, কল্যাণকর রাজনীতি, দলের জন্য রাজনীতি নয়। মানে এতক্ষণ বললেন যে ফলাফল ঘোষণা করা হচ্ছে না, নাটক চলছে, তারপরে বলছেন ইতিবাচক, কল্যাণকর, আমরা চুপ থাকবো, এটা মেনে নিব, অমুক তমুক। মানে তেমন কিছু করবেন না, বোঝা যায়। 13 তারিখ পর্যন্ত দেখি ঝুলে থাকবে কেন? মানে একটা গাছারা ভাব, কিন্তু হা ভোট জিতেছে। মানে বোঝা যায়, আমার কাছে যেটা মনে হয় যে আমিরে জামাতকে ডক্টর ইউনূস ফোন দিয়েছেন যে স্যার চুপচাপ থাকেন, বা ভাই আমরা দেখতেছি, চুপচাপ থাকেন, কিছু বললেন না, পোলাফানে ফেসবুক সোলাইমান রাজা বলে বলুক, আমি দেখতেছি, আপনি ঠান্ডা থাকেন। নাহিদকেও সেম কথা বলেছে, এমনকি তারেক জিয়াকেও হয়তো বা সেম কথা বলেছে যে আমি একটা ভাগ বটরা সুন্দর মতো করে দিব, সবাই মিলেমিশে খাবেন। আমার মনে হচ্ছে এরকম একটা মেটিকুলাস ডিজাইন ফলাফলের দিকে জাতি যাচ্ছে। এটা সুস্পষ্টভাবে জাতির সাথে প্রতারণা হবে। এটা জামাতের আমির করুক আর ইউনূস করুক আর যাই করুক।